আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد। প্রিয় সুধী, আজকে নিয়ে আসছি, যেহেতু রমজান মাস চলছে, রমজানের সঙ্গে আরেকটা রোজার সাথে সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে ফিতরা। তাহলে ফিতরা সম্বন্ধে আমরা কতটুকু জানি, কি দিয়ে ফিতরা আদায় করলে ভালো হবে, সেই সব বিষয় নিয়ে হালকা আলোচনা করে চলে যাব ইনশাআল্লাহুল আজিজ। আজকে বিষয় হচ্ছে ফিতরা। ফিতরা নিয়েও মতান্তর রয়েছে। আমাদের সমাজ, যেমন আমরা মুসলমানদের ভিতরে বিভিন্ন আলেমে দিন বিভিন্ন বিভক্ত করে গেছে। কিভাবে? কেউ হানাফি তো কেউ ফারাজি, কেউ ফারাজি তো কেউ বেরেলি, কেউ বেরেলি তো কেউ সাফি, কেউ সাফি তো কেউ হাম্বেলি, কেউ হাম্বেলি তো কেউ মালিকি, কেউ মালিকি তো কেউ অন্যান্য কিছু। সব থেকে দুঃখের বিষয়, আমরা মুসলমান, আমরা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে জানি। আর আমরা সব এক ছাতার তলায় থেকে কেন যে এত দলে বিভক্ত হয়েছি, আমরা নিজেরাও জানি না। তাই সবার কাছে একটাই অনুরোধ, আমরা যেহেতু আমার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে ইসলামকে মানছি, তাহলে অবশ্যই তার রীতি, তার নীতি পালন করা কর্তব্য বলে মনে করি। এখানে আহলে হাদিসদের ভিতরে যারা সালাফি মাযহাব বা মাদানি, যারা মদিনা থেকে ফারেগি করে এসেছে, তারা আরব থেকে একটা এই এতটুকু একটা যন্ত্র, আগে দেখবেন গ্রামগঞ্জে মারা কাঠাতে মগে চাল ডাল এটা ওটা ওজন করতো বা আইডিয়া করে নিত। তো একসা চাল, যেটা খাদ্যদ্রব্য, আপনি যেটা খান, আপনি ভাত খেলে চাল দেবেন, যদি রুটি খান তাহলে গম দেবেন, যদি ছাতু খান তাহলে জব দেবেন, আপনি ছোলা খেলে ছোলা দেবেন, মুসুরি খেলে মুসুরি দেবেন। আপনার যেটা খাদ্য, আপনি সেটা দিয়ে আপনার ফিতরা আদায় করবেন। সেটা চাল হতে পারে, ডাল হতে পারে, গম হতে পারে, ভুট্টা হতে পারে, আটা হতে পারে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেটা 2.5 কিলোর ঊর্ধ্বে, নতুবা কিছু কম নয়, কিন্তু 2.5 কিলোর ঊর্ধ্বে আপনাকে আদায় করতে হবে। এবার এ নিয়ে মতান্তর এসছে। কেউ বলেছে যে 2.5 কিলোর মূল্য যা, সেই হিসাবে টাকা দিয়ে কি ফিতরা আদায় করা সম্ভব নয়? তো এখানে বিভিন্ন আলেমে দিন বলেছে না, আবার কেউ কেউ বলেছে হ্যাঁ। তো অবশ্যই আপনি নিশ্চয় টাকা কামড়িয়ে মুচড়িয়ে খান না। তো এখানে আরেকটা কথা এসেছে যে টাকা, তো আমরা যে খাদ্যদ্রব্য কিনে খাচ্ছি সেটা টাকা দিয়ে কিনে খাচ্ছি, তাহলে টাকাটা দিলে আমাদের আপত্তি কী? এখানে আলেমে দিন বিভিন্নজন বিভিন্ন রকম মত দিয়েছে, এক একজনের মত এক এক রকম। তাই অবশ্যই খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে হবে, এটাই হচ্ছে মেন। তাহলে ফিতরা আদায় করার মুহূর্ত হচ্ছে আপনার রমজানের চাঁদ শেষ হওয়ার আগে বা রমজানের চাঁদ শেষ হয়েছে এরকম মুহূর্তে আপনাকে ফিতরা আদায় করতে হবে। এখানেও কিছু কথা এসেছে, আপনি ওই ফিতরা দিয়ে, যেটা ফিতরা হচ্ছে দরিদ্র শ্রেণীর লোকেদেরকে দেওয়া, তাহলে দরিদ্র শ্রেণীদেরকে দিতে হলে তাহলে আগে থেকেও কিছু ফিতরা আদায় করা উচিত বলে মনে করি। কিন্তু এখানে কোরআন হাদিস মোতাবেকে বলছে আপনাকে ওই যে 29 বা 30-এর ভিতরে ফিতরা আদায় করতে হবে। এখানে হয়তো বা মুফাসসিরদের মতে হয়তো কেউ কেউ বলছে না, 20-র পর থেকে ফিতরা নেওয়া যেতে পারে। তো জানি না, তিনারাই ভালো জানেন। তা এখানে যেটা বলা হয়েছে 1 সা, অর্থাৎ প্রায় 3.5 কেজি, 2.5 কেজির ঊর্ধ্বে, 2.5 কেজির নিম্নে নয়, এরকম ভাবনা নিয়ে আপনাকে ফিতরা আদায় করতে হবে। এবং ফিতরাটা আপনি কেন আদায় করছেন? আপনি এই যে চলাফেরায় ভুলভ্রান্তি করছেন, হয়তো কাউকে একটা মিথ্যা কথা বললেন, হয়তো জেনে একটা কাউকে গালিগালাজ করলেন, হয়তো একটা কোনো বাজে তুচ্ছ কথা বললেন, এই সমস্তগুলো একেবারে যাতে আপনার রোজায় কোনোভাবে ক্ষত বা দাগ না পড়ে, এর জন্যই আপনাকে ফিতরা দিতে হবে বা ফিতরা আপনার জন্য ধার্য করেছে। তাহলে ফিতরা যদি আপনি
ভাবেন যে আমি আমার মতো দিতেও পারি না পারি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি যদি ফিতরা আদায় না করেন, আপনার বাল বাচ্চা আজকে যে ভূমিষ্ঠ হয়েছে কাল থেকে মানে আজকে থেকে আপ টু যতদিন আপনার ইখতিয়ার থাকবে তার জন্য আপনাকে ফিতরা আদায় করতে হবে। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।